হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি নিম পাতা। হ্যাঁ, আজকে আমি নিম পাতা দিয়ে বেগুন ভাজা বানাবো। নিম পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেওয়া বেগুনগুলোতে টেস্ট অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নেওয়ার পর আমি 5 মিনিট রেখে দেব। নিম পাতা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে তেল না দিয়ে নিম পাতাগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। তোমরা যদি চাও তাহলে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিম পাতা ভেজে নিতে পারো। দেখো, নিম পাতাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দেব খুব অল্প পরিমাণ সর্ষের তেল এবং খুব অল্প পরিমাণ লবণ। আবারও নাড়াচাড়া করে নিম পাতাটা ভেজে নেব। বেগুন না দিয়েও এই নিম পাতা ভাজা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমরা কি কখনো এই নিম পাতা ভাজা দিয়ে ভাত খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, তৈরি হয়ে গেছে মুচমুচে নিম পাতা ভাজা। কড়াই থেকে আমি নিম পাতা ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো, বেগুনগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। বেগুন ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে নিম পাতাগুলো ভেজে রেখেছি সেগুলো এই বেগুনের মধ্যে দিয়ে দেব। নিম পাতা ভাজা বেগুনের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে বেগুন দিয়ে নিম পাতা ভাজা বানালে খেতে ভীষণ ভালো লাগে। একসঙ্গে নিম পাতা এবং বেগুন দিয়ে ভাজা তৈরি করতে গেলে সেই ভাজাটা খেতে ভালো হয় না এবং ভালো মতো ভাজাও যায় না। ব্যাস, তৈরি হয়ে গেছে নিম পাতা দিয়ে বেগুন ভাজা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনও যদি না এরকমভাবে বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো, টাটা, বাই।